সব তুমি খাও। কি মাছ? তেলাপিয়া, আলু। এই 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 আলু তোমার আনতে কইছি আমি। কি হলো? মোমের মতো দাঁড়ায় রইছো কেন? কথা কানে যাচ্ছে না? এগুলো ব্যাগে ভরো, তারপরে বাজারে নিয়ে যাও। বিহার পর থেকে আমার যেভাবে তুমি জ্বালা যন্ত্রণা দিয়া শেষ করে আলি বেলা, যদি বাড়ি ঘর জ্বালায় পুরা বেলাও, কই যা থাকুম কল তোমার নিয়ে? কি কি করলে তুমি? আমি আমি তোমারে জ্বালাই? না না, আমি তোমার জ্বালাই। এই একদিন একটা সত্য কথা কইছো, আমি কত সুন্দর কাঠ হছিলাম, তোমার এই সংসারে আইসা আমারে বুড়াইয়া বুড়াইয়া কয়লা বানাইয়া দিছো। এই যে শুরু করে দিলে ফ্যাট কান্দুনি, তোমার ফ্যাট কান্দুনি বন্ধ করো। হ্যাঁ, আমি ফ্যাট ফ্যাটাই কান্দি না, আমি ফ্যাট ফ্যাটাইয়া কান্দি। তুমি তুমি আমারে ফ্যাট ফ্যাটাই কান্দিনি কইলা না, আমি তোমারে জ্বালাই। তোমারে জ্বালানোর কি দেখছো? আমি আমি আছি ঘর বাড়ি সব আগুন দিয়ে পুড়াইয়া পুড়াইয়া সব কিছু কাট কাট কইরা দিয়া যাবো। আমি আর তোমার ঘর সংসার করবো না, আমি আর এই ঘর সংসার করবো বউ না। সিরে কি এর মধ্যে কি কইলাম, কোন সর্বনাশ, কোন আগুন লাগাইলাম? আমার লক্ষ্মী বউ আমার শোনাবো এনে শুনো। এই কি এর মধ্যে যে কি কইয়া ফেলাইলাম বউ? আমি কইবার চাইছি একটা, কইয়া ফেলাইছি একটা। আমি তোমার পুরাই নেই, তুমি আমারে পুরাও, অসুবিধা নাই। আমার 10টা না 5টা না 6টা না একটা মাত্র বউ, কি সর্বনাশ হইলো। এই শুনো, এই তোমার যা খুশি আমারে পাড়ায় আমারও গুতাই আমারও যা খুশি তাই করো। এই তুমি কই গেলা? হাই হাই রে, কিডা? কিডা তুমি? বলছি বলছি সব বলছি। উফ, বড় টায়ার্ড হয়ে গেছি বুঝলে। আমি হলাম তোদের সেই মামা, কদম মামা। ও কদম মামা। আব্বা তো বাড়িতে নাই। হ্যাঁ, বাড়িতে নাই দুলাভাই। দুলাভাই কোথায়? বাজার গেছ। তোরা কেমন আছিস তাই বল, অনেকদিন পর তোদেরকে দেখতে এলাম। হ্যাঁ, আমরা তো ভালোই আছি। ভালো। আমাকে শিখাবো তো বিয়ে হয়ে গেছে গা। কি বললি ভাই? তুমি ভাবিরা যাতে দিলে কেন? ভাই তোর ভাবি কি করছিল তুই জানোস? কেরাসিন তেল লইছে, কেরাসিন তেল ডাইলে ভাই আগুন লাগাই দিব। তোর ভাবি হলো বিলাই, আমি হলো ইন্দুর। বাড়িতে আগুন লাগাক আর যাই করুক, খেতে তোমার বউ। যখন বিয়ে করছিলা তখন তো পিছে 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 ঘুরছো, তখন সব মাথায় ছিল না? এত পণ্ডিতি কথাবার্তা কম লাগবো না, কি কইবার চাস খুইলা কো। এই বাড়ির একটা মানুষ আছে না, মেম্বার বাড়ির বউ যদি চলে যায় মানুষ কিছু থাকবো? আমার পক্ষে সম্ভব না। তোর ভাবি তুই যা, তুই যাই নিয়ে গা, কোনো অসুবিধা নাই। সারা জীবন গ্যাঞ্জাম করবা তোমরা, আর গিয়ে নিয়ে আইতে হইব আমার, না? ভাল লাগে না। এই রাগ করস কে? আর রাগ করে কই যাস? কই আর যাবো, ঘরে যাইতেছি, জামা কাপড় পরে রেডি হই। তাহলে তোর ভাবি রানবার তুই যাবে লাগছ? যামু, ঠিক আছে, 5,000 টাকা দাও। কি 5,000? এটা বেশি দিবেন? কি শুনতেছি তুমি নাকি বাড়িঘর সাইডে দিয়ে একটা যাত্রা দলের পেছনে ছুটছো? কি করবো দুলাভাই, জীবনে তো আর অন্য কোনো কিছু প্র্যাকটিস করিনি। সেই ছোটকাল থেকে দেখে আসছি যাত্রা, তাই গ্রামে গ্রামে বন্দরে বন্দরে নগরে নগরে সব জায়গায় এখন আমি যাত্রা করছি। যেখানে যাচ্ছি গ্রামে, যেখানে যাচ্ছি বন্দরে, সব জায়গায় আমি ছুটে যাচ্ছি। বাংলাদেশের এই সংস্কৃতিটাকে আমি তুলে ধরার চেষ্টা করছি। তোমার যেইটা মন চায়, হ্যাঁ ওকে বলবা, দেখবে 2 মিনিটের মধ্যে হাজির হয়ে গেছে। আরে এটা কি- দাও এই মুক্ত অক্সিজেনের শরীরটা ভালো করে সোজা বাড়িতে। কি করতেছো তুমি? হ্যাঁ, এখনো তোমার নাম দেওয়া নাই? কি শুরু করলা তুমি? আর একটু বাকি, একটু বাকি। তুমি একটু বসো। মানে কি?
তোমার না বলছে কখন রান্না করতে? 5 মিনিটের ভিতরে তুমি রান্না করে রুমে নিয়ে আসো ভাত। আমার কি গার্মেন্টসে যেতে হবে না? আর অল্প একটু বাকি। নিজে তো কিছু করো না, আমারও তো কিছু করতে দিবা তুমি না? 5 মিনিট বসো। কি আর 5 মিনিট লাগবে তোমার? তুমি যাও। তুমি কি শুরু করছো? নিজেও কাজ করবে না, আমারও কিছু করতে দিবা না না? তুমি 5 মিনিট বসো। তুমি তাড়াতাড়ি রান্না করে এগুলো রুমে নিয়ে আসো। বুবু করে রে কি কথা কইছো না কেন? এই তুই কখন এসেছিস? এই কাঁদতেছিস কেন? আমি তোমার জামার বাড়ি থেকে চলে আইছি, সেখানে আমি আর কখনো ফিরে যাব না। আচ্ছা ঠিক আছে, তুই যাস ঠিক, কিন্তু কি হয়েছে সেটা কবি তো। কি হয়েছে সেটা কব? আমার কোনো কথা শুনে না। আমি আনতে কইছি ইলিশ মাছ, আনছে তেলাপিয়া মাছ। আমি আনতে কইছি লাউ, আনছে শাক। আমি আনতে কইছি মূলা, আনছে কি যেন টমেটো টমেটো। আমার কোনো কথা শুনে না, একটা ফাজিল ফাজিল মানুষ। আমি এনে আর ফিরে যাব না। হ্যাঁ বুবু, দুলাভাই তোমার মা রে। এই কি করলি? তো দুলাভাই আমার মারে? আরে আমার ডরে ওই যে শিয়াল আর ওই যে বাঘ এক ঘাটে পানি খায়, আর তোর দুলাভাই আমারে ডরাইবো? হ্যাঁ, আমি তো দুলাভাইরে ডরামু? হ্যাঁ, আমার চোখের দিকে তাকাই, এমনি তাকায় কথা কইতে পারে নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আর গপ্প করতে হবে না রে। এই তুই এক কাজ কর, ও কিছু খাতি দে। কি ফোন করেছে কে দেখি। হ্যালো, এই আমি আসতেছি। হ্যাঁ হ্যালো হ্যালো। কতদিন তোমার কোলের মধ্যে একটু ঘুমাই নে। আমি আর যাব না। আমি আনতে তোর কাছে থাকবো। হ্যাঁ, হ্যাঁ তোমার জাতীয় ঘুম। রান্না তো শিখছি। রান্না করিস? ওকে। আসসালামু আলাইকুম মেম্বার চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কি খবর তোর? মেম্বার চাচা, আমার একটা বিচার করে দিতে। হ্যাঁ, বিচার করে দেবো। কান বিজ্ঞান, কান্দা বন্ধ কর। না কেন দিকের উপায় আছে মেম্বার চাচা? বিচারটা তো আর অন্য কারণ না, আমার বউয়ের। তোর বউ আবার কি করছে? বউ আমারে অত্যাচার করতে করতে আর কিছু রাখলো না। তোমার একটা বিচার করতেই হবে। নিজের বোর বিচার করা পারি না, আমার বিচার করবো কেরা, এই চিন্তা আসছি, আমার বোর বিচার করে দেবো। কি হলো, দিবা না চাচা? তারপরে বোনই আমি বিচার করে দেবো। আচ্ছা চাচা, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। কেমন আছেন বিআই সাহেব? বুকে বড় জ্বালা, কিসের জ্বালা বিআই সাহেব? নয়া প্রেমের জ্বালা। এই জ্বালাতে জ্বলে নাই কোন শালি শালা? তো এখানে বসে কি করতেছেন? কে? আমি তো রোজই এখানে এসে বসি। তাই নাকি? হয়, এই ভাবি কো? আমি তো বাড়ি ভাবে নিতে এসে। আর কি করুম, চলেন ভিতর যাই। ও বুবু, দেখে যাও কি আইছে। এই যে ভাবি, বাড়ি সারি চলে এলে কেন? এইটা তুমি তোমার ভাইরে জিগাও। আরে বাইরে জিগাতে ডেকে দিতে পারবো না ভাবি, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। চলো। তুমি আমার সাথে থাকতে পারবে না কেন? আমার সাথে যদি তোমার ভাই থাকতে পারে, তুমিও পারবা, খুব পারবা। আচ্ছা, তা না হয় পারলাম, কিন্তু ভাই তো তোমার সাথে থাকতে পারবে না। তোমার ভাই আমার সাথে থাকতে পারবে না কেন? পারবে, পারবে, খুব পারবে। আমি হলাম নাকি কাদানি ঝগড়াটি বউ। থাকতে পারবো না কেন? খুব থাকতে পারবো। আমি তোমাদের বাড়িতে থাকলেই কি আর না থাকলেই কি? যাও, তুমি যাও, আমি তোমাদের বাড়িতে যাবো না। কি যন্ত্রণার মধ্যে পড়লাম, যাবো না? না না, আমি যাবো না। ও বুবু, কি করছো? ভেবে করছো তো? হ্যাঁ, ভেবে করছি। এই তুই এর মধ্যে নাকগুলো তেড়ছিস কেন? যা, যা এখান থেকে। তাহলে তুমি যাবো না? না, যাবো না। বুঝে করছো? হ্যাঁ, বুঝে করছি। আমি কিন্তু গেলাম। যাও।
চলে গেলে আবার কাইন্দ না যেন। আরে কান মুকুন্দ কি? হ্যাঁ, কান মুকুন্দ কে? কান দুকুন দুঃখ, আমি চলে গেলে তো তোমার আর কেউ নিতে আসবে না সেই দুঃখে। আর কারো নিতে আসতে হবেও না, যাও। গেলাম যাও গেলাম কিন্তু। আরে গেলাম কিন্তু যাও না, তোমার জাতি না করছে কে? আরে 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 ঘরে যাচ্ছ কেন? এত দূর থেকে আইছি, একটু জিরাই, খাওয়া দাওয়া করি। জিরাতে হবে না, যাও যাও। বেন পানি দাও। বুবু তোমার সাথে দেওরার একটু বাতাস করো না। তোর বাতাস করতে ইচ্ছা হয় তুই কর। ওই যে সব পাউডারের বস্তাগুলা চিরাং থেকে আহার পরে যখন ফালাইতেছ সেগুলো ঢুকাইবো কেনা? তোর বাপে না আমার বাপে? হ্যাঁ, 28 তারিখ গেলেই তো আজান দিয়ে খারে যাস গাছে, বেতনের টাকা দেন। খারে যাস বস্তারে কর যান, যা। আচ্ছা লে কাম কর। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, তোমার শরীর কিরকম? আমার শরীর ভালো আছে, আপনারা ভালো আছেন আব্বা? আমার শরীর ভালো আছে। শিখাতে চলে আসছে, তুমি আসবে না? আব্বা কাজের চাপ খুব বেশি বুঝছেন, এই জন্য সফলটা পাঠিয়ে দিচ্ছে, আমি আইতে পারিনি। সফল আসছে? কেন আপনার সাথে দেখা হয় নাই? গেছে তো অনেক আগে। তালি হয়তো আসছে। আমি তো বাড়ি ছিলাম না, এই বাজারে ছিলাম, এই এখনই বাড়ি যাচ্ছি। আব্বা শিখানা রাগ করে আপনার ঘরে গেছে গা, বাড়ি তো খালি, আর একটু আদর যত্ন করে বুঝে শুনে পাঠাই দিন তাড়াতাড়ি, পারলে আজকে পাঠাই দিন। সে আমি দিবানে, সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। বাবা, তোমাকে আমি একটা কথা করছি, আমার শিখা আমার তো বয়স কম, ও একটু রাগী স্বভাবের। তুমি ওর কথায় কোনো মন খারাপ করো না, একটু দেখি শুনে রাখো। আপনি কোনো চিন্তা করেন না, আমি আর শিখা মিলে দিলেই থাকুন। মাঝে মধ্যে আর কি মাথা গরম হয়ে গেলে একদম উড়নচন্ডী হয়ে যায় বুঝছেন, মানে আমি বেগা চাকার মধ্যে পড়ে যাই, সামাল দিয়ে পারি না। জামাই বাবাজি, একটা কথা করছি, তুমি ওর আচার ব্যবহারে কিছু মনে করো না। আমি বাপ হয়ে ওর জন্য তোমার কাছে শর্মিন্দা হচ্ছি। সি 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 আব্বা শুনেন, স্বামী হিসাবে তো আমার একটা দায়িত্ব আছে তাই না, ওর আমি কন্ট্রোল করতে পারি না, এটা হলো আমার অক্ষমতা। ঠিক হয়ে যাবে, আপনি এটা নিয়ে কোনো সময় পাইবেন না। আব্বা আপনার একটা কথা কইবার চাই। কি কি কথা বাবাজি? আচ্ছা আব্বা, শিখারে কি কোনো সময় আপনি হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াইছেন? হ্যাঁ, কি জন্য বাবাজি? রাগ কমানোর লেগে আব্বা। তা হোমিওপ্যাথিতে কি রাগ কমে? আমার এক হোমিও ডাক্তার পরিচিত আছে আব্বা, উনি কইছে যে হোমিওপ্যাথিক ওষুধ খেলে নাকি রাগ কমে যায়। তাহলে তাড়াতাড়ি শিকারে নিয়ে যায়ও। তাহলে আমি ওইটা চিন্তা করছি আব্বা, হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে যদি শিখার রাগটা কমে যায়, মানে রাগটা দমন হয়ে যায়, তাহলে আর আমার মধ্যে ঝগড়াঝাটি হলো না, আমরা দুজন সুন্দরভাবে সংসার করলাম। তোমরা সুখে শান্তিতে থাকো, সেই দোয়াই তো করি বাবাজি। তাহলে এবারে এখন রাখি। জি আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি নেমে গেছে মনে হয়। তুমি আমারে লবণ গুলা খাওয়াইলে? হ্যাঁ খাইলাম। খাওয়াতে পারলে? হ্যাঁ দিলের মধ্যে একটু দয়া মায়া নাই? দিলে দয়া মায়া হলে কি আর বিয়ে মজা করতে পারতাম। তুমি আমার সাথে মজা করতে পারলে? হ্যাঁ পারলেন তো। আসসালামু আলাইকুম। বসেন বসেন বাবাজি, বসেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, ভালো আছি। তা বাবাজি কিছু খাতি দিয়েছিস? হ্যাঁ দিয়েছি তো। ও মাই মুড়ি আর সানাসুর। এই তোর বউ কোনে? এই জানি বুবু
জন্য আনিছো? আমার জন্য আমি জব কইরে একলা একলা খাবো। আব্বা মুরগিটা জব করে দেন দি। আরে আমি জব করবো কি, বাবাজি আছে তাকে দে। আপনি মুরব্বী মানুষ, আপনার সামনে আমার জবা করাটা ঠিক দেখায় না। আপনি জবাই করেন, আমি ধরছি। তাই চলো তালি পরে বটি দে ঈদে। চল আসো বাবাজি আসো। জি। বিচার সালিশ খুব খারাপ জিনিস, ঠিক আছে? স্বামী স্ত্রী দুইজন ঘরে মিলা দিলা থাকবা। ও তোমারে দেখা পারবো না, তুমি তারে দেখা পারবো না, এটা তো না। তুমি গার্মেন্টসে চাকরি করো, ভালো কথা। সকালে যাও, রাত্রে আহো, তো সংসারে তো কাজ কাম থাকবোই, থাকবো না? এটা নিয়ে দুজনে টাহা টাহি চিল্লাচিল্লি হই হুল্লা করলে তৈব না। মিলা দিলা থাকবা, কি থাকা পারবা? পারবো। শক্ত করে কও পারবা কিনা। হ্যাঁ পারবো তো। উদানি আমার কাছে বিচার না দেয়, আচ্ছা ঠিক আছে, মন থাকবো? থাকবো। আর মাথায় কাপড় দাও না কেন? কাপড় দাও। গার্মেন্টসে চাকরি করো, তাতে কি হয়েছে? পয়সা কইলে গেছ? না কাজ তো কাজই। মুরব্বীকে সামনে কেমন আহন লাগে জানো না? যা মিলা দিলা থাকবি, যা বউনে বাই যা। আর আব্দুরে বাইট নিয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম। আজকে তো মনে হয় না ভাবিরে আনতে পারবো, তো কালকে অবশ্যই নিয়ে আসবো। আচ্ছা তাহলে দুলা ভাই কি করলো? ওইলো তো অনেক কিছু। আচ্ছা সে কথা রাখো, তোমার একটা ঠান্ডা জিগাই। না দাদা করো না, দাদা করলি পরে আমি আবার গোলক ধাঁধার মধ্যে পড়ি যে উত্তর দিতে পারি না। চেষ্টা করে দেখো। আচ্ছা কও তো, সহজটা করে। ধাঁধাটা হলো উঠতে শিং, যাইতে শিং, বৃদ্ধকালে শিং নাই। উঠতে সিং, যাইতে শিং, যাইতে সিং, বৃদ্ধকালে শিং নাই। বৃদ্ধকালে সিং নেই। উফ বিয়ে, এটার উত্তরটা যে এত সোজা। কয়া ভালাও। এর উত্তরটা তো খুবই সোজা, এটা হচ্ছে গিয়ে মোষ। মোষ? হ্যাঁ মোষ। এই হাসতেছো কেন? ঠিক হয়নি? মোষের তো দুটোই সিং থাকে। হ্যাঁ, তা থাকে। তো এটার উত্তর মোষ না, এটার উত্তর কি জানো? এটার উত্তর হলো চাঁদ। চাঁদ? কেমনে? চাঁদ যখন চিকন হয়ে ওঠে তখন দেখতে দুটো শিঙের মতো লাগে না? হ্যাঁ। আবার অমাবস্যার আগে যখন ডুবে যায় তখনও দেখবা দুটো শিঙের মতো লাগে, লাগে না? হ্যাঁ। আর এই যে পূর্ণিমার দিকে চায় দেখো ঝলমল করতেছে চাঁদ, এর শিং আছে? না নাই। আর যাকে যাক তো বিয়াই, হ্যাঁ। এই যে এই উত্তরটা এটা কলম আমি জানতাম। আমি দেখলাম যে তোমার বুদ্ধি শুদ্ধি আছে কিনা। ও আমার বুদ্ধি শুদ্ধি আছে কিনা সেটা দেখলা, নাকি নিজে যে নির্বোধ এটা প্রমাণ করলা? আমার লাগে ভাব মারো। হবে তোমার লাগে বাপ মারুম না তো কার লাগে মারো? কি দেখো তোমাদের আমার দেখার দরকার নেই। শোনো আমি তোমার একটা ধাঁধা দিই। হ্যাঁ। হাতির দাঁত, ময়ূরের পাখ, কতি না পারলে তুমি, হ্যাঁ। তুমি গাধার জাত। কদিনই ওরে আমার সোনারে, তুমি দেখতেছি মহাপাজি বিয়ান, তুমি আমার গাধা জাত বানাতে চাচ্ছ। উত্তরটা পারলে কই দিচ্ছ না কে? পারি তো। কও এইটার উত্তর হলো গিয়ে এই রে ফোন আসে গেছে। ফোনের ফোন যন্ত্রণা। আইছে? হ্যাঁ ফোনের হ্যালো। ফোন আইছে না? আরে মিথ্যা কথা আরে বলছো। ভাইব্রেশনে দেওয়া আছে। হ্যাঁ, হ্যালো হ্যালো। তুমি তো গাধার জাত। যে ভাই ভাই যে যে কালকে ভাবিরে নিয়ে আসবো। জি ভাই ভাই জি 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 জি। আর মিথ্যে মিথ্যে কতি হবে না। ওই বিয়ানের সাথে একটু পুরঘাটে বসেছিলাম। জি ভাই রাখি ভাই, সালাম আলাইকুম। ওদের যন্ত্রণা আর ঠিক আছে না। আরে 10টা না 5টা না 6টা না আমার একটা শালি জুড়ে রাখ দাও দুলা ভাই। দুলাভাই মনে হয় গাইল দিলেন।
তুমি আইছো আমার বাড়িতে, আমি তোমার গালি দেবো, আদর করে সোহাগ করে তোমার ডাকলাম। দেখছো তোমার বোনের অবস্থা? রাগ কলম কমেনি। রাগ কমবো কেমবে? কমবো না তো। আমার শাশুড়ি আম্মা তোমার বোনের মুখে চিনি মিঠাই কোনো কিছু দিছিল না, মুখে রস নাই কষ নাই। তোমার মুখে যেরকম রসগোল্লার মতো। ভাই কারখানায় যান নাকি? কারখানা কেমনে যাবো? শালিকে আইবো, তোর ভাবি আইবো, আমি কি যাই পারি ক? দুলাভাই যাওগে রাগ ভাঙাও, আমরা একটু বেড়ায় আসি। হ্যাঁ যা, দুজনে আর ধরতে ধরতে আমি দেখি কি সুন্দর কি সুন্দর। যা 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 যা, সবার মতো আয় পড়ি, খাওয়া দাওয়া করি। ময়না পাখি। আচ্ছা তুমি এমনি করো কে আমার সাথে? আমার দেখলে তেলে বাগুনে জ্বলে ওঠো। তোমার আমার দেখতে মন চায় না। আচ্ছা যাও, ঠান্ডা গ্লাস পানি খাও। এই তোমার কাছে পানি চাইছি, তুমি আমার পানি সাথে কেন? তাহলে কাম করো তো, তোমার ধরো রাগ জিদ বেশি উঠছে, এই গ্লাসটা ধরো আমার চান্দির মধ্যে বাঁধবো না। তুমি আমার সাথে ইচ্ছামি করতেছো? হ্যাঁ করে যাই আসো কেন আমার চোখের সামনে থেকে যাও। আমি কই যাবো? তুমি ছাড়া তো আমার কোনো গতি নাই। তুমি আমার ময়না পাখি, তুমি আমার বুলবুলি, তুমি আমার টুনটুনি, একটু হাসো না, এরকম করো কে? টুনটুনি তুমি যাবা নাকি আমি ঘরের সব কিছু কিন্তু আমার ভাঙতে শুরু করব? দাও দাও, আস্তে শুনো। আমার শ্বশুর মশাই দেখছো কত ইজ্জতদার মানুষ, কত ভালো মানুষ, ভদ্রলোক, তার মেয়ে তুমি। তুমি যদি এমনি করো এটা যায় না তোমার সাথে, তুমি এমনি করো না। আমি যদি পাগলামি ছাগলামি করি তাহলে ঠিক আছে। এই তুমি আমার জ্ঞান দিতে আসছো না? আমার বাবা মা আমার জ্ঞান দেয় নাই? তোমার জ্ঞান দিলাম কই? আমি বললাম যে তোমার বাবা মা কত সভ্যবদ্ধ, তুমি তাগো ঘরের সন্তান, তুমিও সেরকম হইতে পারো। আমার শ্বশুর একটা ইজ্জত আছে না কও? তোমার কাছ থেকে আমার ইজ্জত শিখতে হবে না? ইজ্জত শিখতে হবে তোমার কাছ থেকে আমার? আমি তোমারে কইছি যে আমার কাছ থেকে ইজ্জত শিখো। একটা কথা কবে না, যাও তুমি আমার চোখের আড়ালে যাও, তোমার এই বৎসরূপ চেহারা আমার দেখতে মন চায় না। আচ্ছা ঠিক আছে, এখন বৎসর চেহারা হয়ে গেছে, আমি কি করুম কও? বুঝছি তোমার রাগ কেমনে ভাঙবো। তোমার ওই প্রিয় গানটা আমি গাইলে তোমার রাগ ভাঙবো, তাই না? শোনো এদিকে তাকাও না, গানটা গাই তোমার। ভালোবাসি ভালোবাসি ও আমার ময়না রে, এর চেয়ে বেশি ভালোবাসা যায় না রে। এটা তোমার রাগ ভাঙছে। শোনো তুমি, শোনো তুমি আমার কথা দাও, তুমি আর আমার সাথে রাগারাগি করে বাবার বাড়িতে যাবে না। তুমি না আসলে অনেক চালাক, বুঝছো? শোনো, যেখানে ভালোবাসা বেশি, যেখানে আদর যত্ন বেশি, এখানে গোতাগুতি মারামারি বেশি, ঝগড়াঝাটি বেশি। তুমি কও আর যাবে না আমার রাগ করে। আমার তুমি আমার কথা শুনবা তো? শোনো, তুমি বাপের বাড়িতে গেলে আমার বাইরের কষ্ট, খাওয়া দাওয়া। তুমি আমার কথা শুনো না কেন? আমি তোমার কথা শুনি না। না শুনো না। যেমনে কও, যা কও, এমনে কও আমি এমনে, এমনে কও আমি এমনে। আমি তোমার কথা শুনি না। আমার সব কথা তুমি শুনবা। মানুষের সামনে বলতো আমি যে কে তোমার তুমি তা বুঝে না, আমি চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার আমি তোমার, এ মনে কি আছে পারো যদি খুঁজে নাও। আমি তোমাকে বুকে ধরে রাখবো, তুমি আমার আমি তোমার, আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও। কেন আর সরে আছো দূরে, কাছে এসে হাত দুটো ধরো। কেন আর সরে আছো দূরে, কাছে এসে হাত দুটো ধরো। শপথের
নারী তুমি করো ও তোমার স্বপ্ন দু চোখেই আমি আঁকবো, চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার আমি তোমার, আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও। ওপারের ডাক যদি আসে, শেষ খেয়া হয় পাড়ি দিতে। ওপারের ডাক যদি আসে, শেষ খেয়া হয় পাড়ি দিতে। মরণ তোমায় কোনো দিনও পারবে না কবু কেড়ে নিতে। সুখে দুঃখে আমি তোমাকেই কাছে ডাকবো, চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার আমি তোমার, আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও। আমি চিরদিন তোমারই তো থাকবো, তুমি আমার আমি তোমার, আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও। জব্বর একটা খবর আছে ভাই। খবরটা কি? খারাপ জিরাই লই তারপর কইতেছি। জিরাইস পরে আগে খবরটা ক। খবরটা হইতাছে ওই যে আমাগো সফল ভাই আছে না, সফল ভাইরে দেখলাম কি একটা মেয়ের লগে পার্কে প্রেম করতেছে। চিন্তা করেন অবস্থাটা কি একটা ব্যাপার। এটা আমাগো গ্রামের লাগা কত বড় প্রেস্টিজের ব্যাপার। এইটার একটা ভেদ করাই লাগবে। কি অবস্থা? আপনি থাকতে সফল এই গ্রামে এই মাইয়াটে নিয়ে এসে উল্টো বলে আমরা মানি না, আমরা মানি না। আপনার রিস্ক করাই লাগবে, বিচার করণই লাগবে। দাও তুমি নাই বুঝছো, আমি রান্না করছি, নিজে হাতে রান্না করছি এবং নিয়ত করে রাখছিলাম তুমি আইলে তোমার আমি নিজ হাতে খাওয়াবো। এতগুলো দিচ্ছ কেন? একটু কম করে দাও। তো তোমার এরকম কর না, আমার ভুল বলি না। বিসমিল্লাহ ক, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। হ্যাঁ না কেমন দিছে? দিলো রে। আচ্ছা কেমন হয়েছে গিলার সাথে সম্পর্ক কি? মুখে দিলেই তো বোঝা যায়। তুমি এত সুন্দর রান্না করতে পারো? এই যে তুমি রান্না করো আমি দেখে দেখে সব শিখছি বুঝছো। তোমার আগে তো জানতাম না। তোমার কত ভালোবাসি। আমার দেরি লাগবে, আমি আস্তে আস্তে খাইনি। তুমি খাও। না না তুমি একবার। আরে না তো সারাদিন খাও নাই তো। এই যে কথা শুনতেছো না। আমি খাবো। একবার খাও। বিসমিল্লাহ কও, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এই তো কত লক্ষ্মী তুমি। এবার আমার না আর পুরো দাও। মাছটা কি মাছ জানো? ঠেকা মাছ। শোন, এইটাই মোক্ষম সুযোগ। কিসের মোক্ষম সুযোগ ভাই? তুই বুঝিস না? না ভাই। সেলিম তুই কি বুঝিস? আমি বুঝি নাই। তোকে দুইজনে মাথায় গোবর ভরা। শোন, বুদ্ধি পাকাই।
সবুজা তোমরা এক্ষুনি অন্য রাস্তা দিয়ে দৌড়াও। কি হয়েছে? হাসান হাসান তোমাদের নাই ঢলাঢলি করতে দেখছে। কি হাসানের এত বড় আস্পর্ধা? তুই রেখারে নিয়ে বাড়ি যা, আমি দেখতেছি। তোমার সাথে যাবো না। না করলে হবে না নে, লোকজন আসছে তোমাকে ধরলি খবর আছে, তাড়াতাড়ি চলো। আরে কি হচ্ছে? হাসান গ্রামবাসীরা লইয়া সবুজ জায়গা আটকাইছে। কি করলি? হাসান গ্রামবাসী কি করছে? ও কি করছে? তোর আটকে রাখছে হাসান। কত কথা কম আপনি আগে তাই তুমি আরো বের করে দাও। চলতে প্রিয় গ্রামবাসী, আজকে আমরা এখানে যারা বানছি সে কেডা? আমাদের গ্রামের মেম্বার সোহেলের ভাই। হাসানের বাচ্চা হাসান, আমার বান্ধবটা শুধু সাইডে দে, তারপরে দেখামো কে কার কি ছিড়ে, তোর রক্ত দিয়ে আমি গোসল করম। দেখছেন প্রিয় গ্রামবাসী, আপনাদের সামনে আমার ধমকাইতেছে। ওর তেজ ভাঙা দেওয়ার দরকার, কি কোন আপনারা? হ্যালো, এদিকে আয়। ওর মুখে দুইটা টাইনা চড় মার। সাবধান প্রিয় গ্রামবাসী, আপনারা ভোট দিয়ে তার মানে আমার মেম্বার করছেন। আমার ভাই সফল, আমি সোহেল। হ্যাঁ, আপনাকে সামনে ছোট থেকে বড় হয়েছি। আজ পর্যন্ত আপনারা কইতে পারেন যে আপনাকে সামনে কোনো অন্যায় অপরাধ করছি? আমার ভাই করছে না। আজকে আমার ভাই এই কাঁঠাল গাছের নিচে রশি দিয়ে গরু বাঁধে এই রশি দিয়ে বাইন্ধে রাখছে, এটা কি ঠিক করছে না ব্যাঠিক করছে? এটার বিচার তো আপনার কাছে আমরা চাইতে পারি না? কালকে আপনারা বিচার করে দিবেন না আমি বিচার করব? আমি বিচার করব। তাহলে এখন আপনারা যান, বিচারটা আমি করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর বানকুল বানকুল তোর এই দূরে থাকলে ঠিক আছে। ভাই ভাই তোর কোনো সমস্যা হয় না তো ভাই? না। ঠিক আছিস তো? ঠিক আছে, হ্যাঁ, ওটারে হ্যাঁ, জন্মের শিক্ষা দিছে। খুব ভালো করছিস। এ হাসানের বাপটা আইছিল, আইসা এখানে মেলা কান্নাকাটি করে গেছে। তোর কোনো সমস্যা হয়নি তো ভাই? না। ভাই ঠিক আছিস? আমি ঠিক আছি ভাবি, আচ্ছা। আমার খুব দুর্বল লাগতেছে, ঘরে যাবো। কেন কেন কোনো সমস্যা নেই তো? না, কোনো সমস্যা নেই, তুই যা। কালকে আচ্ছা, বলতে দেখা তুমি ঘরে যাও, নিয়ে আস। তুই ঘরে যা, আমি তোর জন্য কোনো কিছু খাবার নিয়ে এসেছি। এতক্ষণে মনে হয় আমাদের গ্রামে খবরটা ছড়াই গেছে। গেলে গেছে, তাতে কি হয়েছে? তোমার কিছু হবে না নে, তুমি তো বেটা মানুষ, যাওয়া বা সব আমারই হবে। লোকজন আমারে কলঙ্কিত করে বেড়াবে। কবে না, আর যদি কেউ কয় ঠ্যাং ভেঙে দেবো না। তুমি ঠ্যাং ভাঙবা কি করি? তুমি কি আমার সাথে ঘুরি বেড়াবা? তা তো বেড়াবা না, তাহলে তাহলে ঠ্যাং ভাঙবা কি করি? তাহলে কি করা যায়? করা তো যায় মেলা কিছু, কিন্তু তুমি কি তা করবা? করবা না নে। আমার ওই সারা জীবন যাত্রার নায়িকার মতো কলঙ্ক বয়ে লয়ে বেড়াতে হবে, আর মানুষজন তারা মনে কবে আমি এত কলঙ্কিত নারী। হাসতেছো কেন? এমনি। আচ্ছা, তুমি আমারে বিয়ে করে এই কলঙ্ক গুছাই দিতে পারো না? বিয়া? আমি এমন ভাবে ফাল ফাল লোকের জন্য আমি কি কইছি এমন?
তোমার বোন আর আমার ভাইয়ের সংসারে যা দেখতেছি তাতে তো কোনো গরুও বিয়ে করতে চাবে না। তাহলে পরে আজকে তুমি আমার ভালোবাসার কথা বলে কেন? গ্রামের অবস্থা এখন কি? গ্রামের অবস্থা আবার কি? গ্রামের অবস্থা ভালো, সব লোকজনকে বুঝাইতে হয়েছি। হাসান রে কি করছো? হাসানটা যেটা করার সেটাই করছি। কি সেটা? এটা নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি হলো বউ মানুষ, ঘর সামাল দাও। কি আমার কথা মন খারাপ হইলো? না, মন খারাপ হইব কেন? বউকে কি মন আছে? বউরতা হইছে ঘরের কুকুর বিড়াল, ওপরে যখন ইচ্ছা ঝাঁটা লাঠি মারতে হইব। ওই যে কলের বাক্স শুরু করে দিল আবার। কি কি শুরু হইলো? শুরু হওয়া দেখছো কি? হ্যাঁ, তোমার ভাইয়ের লাগে আমার বোনের বদনাম হবে। আমি কি ভাবছো ছায়া ছায়া দেখবো? হ্যাঁ, আমি তোমার ভাইটা ছাইরা দেব না, তোমারও ছাইরা দেব না। কি আমার ভাইয়ের লিগে তোমার বোনের বদনাম হইছে? আর জলাজান তো বাইরে গাছের মধ্যে রশি দিয়ে বাইন্ধে রাখছে, আমার ভাইয়ের মানিজ্য যায় নাই? হ্যাঁ, আমার কোনো রকম লাগে নাই? কি করবা? কি করবা তুমি? কি করব? কি করব তুমি দেখতে চাও? হ্যাঁ, আমি দেখতে চাই। আজ রাত্রে কাজী ডেকে তোমার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে দিব। এত সোজা না, কাজীটাই কি আমার ভাইয়ের হাত পা বাইন্ধে তুমি তোমার বোনের সাথে কর্ম করে দিবে? একটার যন্ত্রণায় আমি পাগল হয়ে গেছি গে। আমি তো ঘরে রয়েছি, আমার ভাই তো ঘরে থাকা পারবো না, ঘরের চালের উপরে বসবাস করবো লাগবে। ও, সুযোগ পেয়ে তুমি আমার এতটুকলা কথা শুনাইলা না? আমার বোন এখন খারাপ। দাঁড়াও, শালি শালি একটা যখন আদর করছিলা তখন তখন মনে আসতেছে তোমারে আমি আজকে আমার বটিটা করি। হ্যাঁ, আমার বটিটা আমি কই? বটি দিয়ে কি করবা? বটি দিয়ে আমি কি করব? তোমারে আমি বটি দিয়ে কুচি কুচি রুই মাছ চিনো? রুই মাছ যখন ফালি ফালি করে কাটি না, তুমি তোমার আমি ফালি ফালি করে কাটবো। আমার বটিটা বাদ দাও, কইছে না না, তুমি আমার আরে দূর বহুত হইলে আমি বম না, তুমি আমার ছাড়ো। এই 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 খারাপ এই আহা, একটু বুঝতে চেষ্টা করো। সফল, এই তো ভাবি। এই সফল, কি রে তুই কাঁদতেছিস কি জন্য? হ্যাঁ, বুবু বিয়ে কইছে, তাই আমার বিয়ে করবি না। কি কি কইলি তুই? সফল তোরে বিয়ে করবে না? এই তুই কাঁদতেছিস কেন? হ্যাঁ, তুই চোখ মোস। ও বিয়ে করবে না মানে ওর মিয়া ভাই বিয়ে করবে? এই এই যে তুমি যখন কথাবার্তা কও, বুঝছো, এই মাত্রা কমা দাড়ি ছাড়া কথা কও কেন? ওইলো আমার ছোট বোনের মতো। ওরে আমি বিয়ে করতে যাবো কোন দুঃখে কত দেখি? আলাই বালাই সাইড বিয়ে যদি দেই আমার ভাইয়ের সাথে দিমু। পৃথিবীতে এরকম বহুত ঘটনা ঘটে, করুম না হইব না, কিন্তু পরে দেখা যায় হয়। এটা না বাবার কিছু নাই। আরে এমন ঘটনা ঘটে যাবে আমি তো ভাবতেই পারতেছি না। শিখা, বুঝলে আব্বা আইছে, আব্বার সাথে দেখা করবে। আসসালামু আলাইকুম আব্বা। হ্যাঁ, না বলছো না, আমি এই ভাইজান, আব্বা শুনেন, আপনার সাথে কিছু কথা আছে, চলেন আমার রুমে যাই। শোন শোন শোন, ওই রেখা নিয়ে না নানান কথা শুনি না, আমার মনটা না অবশ্য আমি শুনতে আসলাম এত রাত্রিরে এই তোর সঙ্গে কথা কওয়ার জন্য। নানান কথা শুনছেন তো কি হয়েছে? কোনো সমস্যা নাই, কিছু নাই, আপনি চলেন আমার রুমে, চলেন আমরা কথা কব। এই তুই কান্দিস না, বসে আব্বা সব ঝামেলা শেষ, কোথাও কোনো সমস্যা নাই, কোথাও কোনো গ্যাঞ্জাম নাই। আপনি একদম নিশ্চিন্তায় চিন্তামুক্ত থাকতে পারেন। সেটা ঠিক আছে বাবাজি, তোমার কথায় আমি নিশ্চিন্ত হলাম, কিন্তু আমার একটা আবদার ছিল। আব্বা এটা একটা কথা বলেন, আপনি একটা জ্ঞান দুইটা জ্ঞান, আপনি হাজারটা কথা বলতে পারেন। আমি তো আপনার ছেলের মতো। কোন বাবাজি, এই আমার এই বড় মায়াটা তোমার হাতে তুলে দিয়ে আমি বড় নিশ্চিন্ত আছি। এখন এই ছোট মায়াটাকে যদি এই সকলের সঙ্গে একটা যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। তুমি কি কও? হ্যাঁ আব্বা, আপনি চিন্তা করেন। এই যে নায়িকা রেখা এখন খুশি? হ্যাঁ খুশি। কে তুমি খুশি অনেক? আগে ছিলাম না, এখন খুশি। আগে ছিলে না কে? করতে ইচ্ছা করছে না,
কতি ইচ্ছা না করলেও কতি হবে। কি যন্ত্রণা! কি যন্ত্রণা? বাসরের 5 মিনিট হতে পারলো না, এরই মধ্যে আমি যন্ত্রণা হয়ে গেলাম। সোনা গয়না কিছুই তো দেয় নাই। হ্যাঁ, এরকম হুড়াহুড়ি করে বিয়ে করলাম তো তোমাদের শোনে, তোমার বাপের কথা রাখতে গিয়ে। বেরো যা, বেরো। ভাই, এই বৃষ্টির মধ্যে আকাশের দিকে তাকায় কি ভাবো? তুই ঘরে নতুন বউকে বাইরে এসেছিস, তুই ঘরে যা। না, ঘরের মধ্যে কাজে করছি, সারাক্ষণ এই ঘ্যান ঘ্যান প্যান প্যান ভালো লাগে না। তোর জীবনেও কি তাহলে অশান্তি শুরু হয়ে গেল আমার মতো? যা, ঘরে যা। তুমি যাবে না? আমার নিয়ে তোর ভাবতে হবে না, তুই ঘরে যা। শোন সফল, অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক যন্ত্রণা আছে যেগুলো ভিতরে থাকে, কোনো দিন কারো কাছে কওয়া যায় না, বুঝছস? প্লিজ ঘরে যা।